দর্শক, ঠাকুরগাঁওয়ের বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকে যখন আমি দেখছিলাম ডায়েরি যে আচ্ছা আজকে আমাদের আমার কি কি প্রোগ্রাম আছে, যখন ঠাকুরগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড়ে এই তিনটি নাম দেখলাম। কর্মশালাটি আছে আমি আগেই জানতাম, তো এই তিনটি নাম যখন দেখলাম তখন কিন্তু আমার চোখে কতগুলো সিনারিও ভেসে উঠল। প্রতি বছর শীতের সময় কিন্তু এই তিনটি জেলাতে আমি যেতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হতো। আমি দুস্থ অসহায় মানুষের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতাম এবং সেই কাপড়গুলো নিয়ে আমি যেতাম, যতজন মানুষকে সম্ভবত আমরা দেওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে আমরা দিতাম কাপড়গুলো। তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা স্মৃতি, একটা মানে একটা স্মৃতি, যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে, এরকম অনেকগুলো স্মৃতি। এখন নেতৃবৃন্দ, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা সারাদিন আপনারা সকালবেলায় এসছেন, আপনারা তিনটি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন, আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ডগুলো নিচ্ছিলেন, এই যে যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন, এই কার্ডটা নিচ্ছিলেন, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো। দেখে আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে, মানে যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন, নিচ্ছিলেন, ভিডিওটা দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল। সবগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি যারা যায় ঢাকা থেকে, তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে, নেতাকর্মীরা এসছে, বসছে, আসছে, আমাকে পাঠাবা। তার একটা মূল কারণ হচ্ছে, দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাদেরকে বলে আমাকে পাঠাবা ছবি, ভিডিওগুলো। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে। আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টর্জিত অর্থ ব্যয় করেই অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে, অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন। এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কেউ না কেউ আপনাদেরকে বলেছে ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন। তো বলেছে না নিশ্চয়ই? ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, মানে তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে? আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে দিচ্ছে। এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে। এই জন্যই কিন্তু মানুষ বলে। আপনি আজকে মিছিল বের করেন, আপনার পিছনে শত হাজারো মানুষ। আপনি জনসভা করেন, আপনার জনসভায় শত হাজারো মানুষ। কেন? কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে, ভালো কিছু পারলে এরাই করবে। সহকর্মীবৃন্দ, মানুষের এই আস্থা, মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা, বিশ্বাস অর্জন করার জন্য। আমাদের বহু নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই
মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে, বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ এই দলটি কিছু করে, দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন, বিভিন্ন জন বলেন হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি, গার্মেন্টস এক্সপোর্ট, বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। কাগজ কলমের হিসাব, কাগজ কলমের হিসাব। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপির। হ্যাঁ আমাদের লিমিটেশন আছে, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশন আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে, তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর, আমরা যে 31 দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগ বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ আপনি গলার মধ্যে যে কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য।